আপনি কি জানেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রিসেন্টলি রাজ্য সরকারের অর্থ সাহায্যে চলা আসামের সবকটা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন। আর হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তে দেশ জুড়ে বিতর্ক শুরু হলে তিনি সাংবাদিক সম্মেলন করে আসামের একাধিক অবৈধ আনরেজিস্টার্ড মাদ্রাসার সঙ্গে চরমপন্থীদের যোগসজাগ নিয়ে বিস্তারিত গোয়েন্দা রিপোর্ট তুলে ধরেন। হেমন্ত বিশ্ব শর্মার দাবি অনুযায়ী আসামের বরবেটা, গোলপাড়া, মরিগাঁও জেলার বেশ কিছু আনরেজিস্টার্ড মাদ্রাসার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ডিরেক্ট যোগাযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, মোহাম্মদ সুমন নামে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন আসাম পুলিশের হাতে, যে আসামের মরিগাঁও জেলার একটা মাদ্রাসায় শিক্ষকতা করছিল। পরিচয় গোপন রাখতে মোহাম্মদ সুমন ওই জেলার একটা স্থানীয় মেয়েকে বিয়ে করে, আর তাকে গ্রেপ্তার করার পর পুলিশের হাতে তার কাছ থেকে যে নথি আসে সেখান থেকে বিস্তারিতভাবে জানা যায় যে আসামের যুব সমাজকে সারিয়া এবং উগ্রপন্থায় প্রভাবিত করার লক্ষ্যে সে আসামে কাজ করছিল। শুধু তাই নয়, আসামের জামিল হুদা মাদ্রাসাকে ঘিরে সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুধু উদ্বেগজনক নয়, সরাসরি আসামের নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। আর এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হলেন মুফতি মুস্তাফা, যার নাম জড়িয়েছে আল কায়দা এবং আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে। আরও আশঙ্কার বিষয় হলো এই মুফতি মুস্তাফা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তার জামিল হুদা মাদ্রাসায় আশ্রয় দিতেন। আর তাই হেমন্ত বিশ্ব শর্মা সরকারি অনুদানে চলা প্রায় 1300টি মাদ্রাসাকে একেবারে বন্ধ করে দিয়েছেন এবং সেই মাদ্রাসাগুলোকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করেছেন, যেখানে ধর্মীয় শিক্ষার পরিবর্তে এখন থেকে আধুনিক বিজ্ঞানসম্মত এবং কর্মমুখী শিক্ষা দেওয়া হবে, যেমনটা সাধারণ বিদ্যালয়ে হয়। হেমন্ত বিশ্ব শর্মার একেবারে স্পষ্ট যুক্তি, সরকার আর কোনো মাদ্রাসাকে 1 টাকাও দেবে না। কোরআন পড়ানো সরকারের দায়িত্ব নয়, সরকারের ম্যান্ডেট গীতা, বাইবেল বা কোরআন নয়, গণিত, বিজ্ঞান এবং ইতিহাস শেখানো। আপনি কি মনে করেন হেমন্ত বিশ্ব শর্মা এই কাজটা ঠিক করেছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।